রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতা ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য আলেম, গবেষক হজরত মাওলানা আবুল কালাম আজাদ, সম্মানিত খতিব, বানানী সেন্ট্রাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমজান কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আজকে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ধন্যবাদ। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য সুরক্ষায় সাহরি ও ইফতারের প্রয়োজনীয়তা। আমরা যে সাহরি করি, অনেকে আগে ভাগে খেয়ে নেয়, 10টা 11টার দিকে খেয়ে নিয়ে ব্যাস শুয়ে পড়লো, সাহরি খেলো না। আবার অনেকে আছেন এই অস্বাসার রোগে তারা ভোগেন, এরকম যে সূর্য আসলে ডুবলো কি না, এরকম করতে করতে মাগরিবের নামাজ শেষ, এখনও এই ইফতার করছেন না। ওই অস্বাসা যেন হয়তো নাও ডুবতে পারে। এই যে মানুষ দোদুল্য মনেতে ভোগে এবং সাহারি যে খায় না, তাই যে সাহারি খাবার প্রয়োজনীয়তা এবং ইফতারের যে অবশ্যম্ভাবিতা আছে সে বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দীক্ষা দিয়েছে সে বিষয়ে যদি দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা আজকের এই অনেক চমৎকার অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে অত্যন্ত চমৎকার একটা টপিকস নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপনীত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে খুব চমৎকার একটি আয়াত বলেছেন যে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম সাধনা করো, এর ভিতরে কল্যাণ আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট? যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটি বললেন যে তোমরা সিয়াম সাধনা করো, এর ভিতরে কল্যাণ আছে? পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্নাস সুহুরু বারাকা, ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, এই সাহারির ভিতরে বারাকা রয়েছে। দুইটা জিনিসকে যদি আমরা অ্যাড্রেস করি, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যেটাই কল্যাণ মনে করেছেন সেটা তার বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন সালাত নিয়ে আরবিতে খুব চমৎকার একটি প্রবাদ আছে বা কথা আছে যে লাউলাম তাকুন রাসাল ইবাদাহ লাউদ্দাত মিন সালিহিন আদাত। নামাজ যদি এটা শুধুমাত্র একটা ইবাদত না হতো এবং এইভাবে যদি প্রতিদিন মানুষ সবসময় ওঠা বসা করতে থাকে, তাহলে এটাই হতো পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যায়াম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য সালাতকে ফরজ করে দিয়েছেন। আপনার এই সুন্দর সুন্দর কথা ব্রেকের পরে আমরা ইনশাআল্লাহ আবারও শুনবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে। তো শেখ, আপনি বলতেছিলেন চমৎকার কথা যে সাহারি খাবার যে বরকত, ফাইন্না ফিস সাহুরি বারাকা। একটা তো পেলাম আমরা যে বারাকা হলো স্বাস্থ্যগত বারাকা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা হাদিস বলে, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো।
আরেকটা হাদিস বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি ইসলাম বিরোধীদের অনুরূপ করে সে ওই তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সে আমার উম্মতের ভিতরে শামিল হয় না। সুতরাং যারা এই সাহারি খাওয়াকে ইগনোর করে, এতে অনীহা করে, কোনো গুরুত্ব দেয় না, আসলে এই দুটো হাদিস অনুযায়ী তারা কিন্তু উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং যাদের ধরুন সাহারি আপনার পেটে আছে, খাবার আছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী কমপক্ষে 1 গ্লাস পানিও যদি আপনি খান তাহলে কিন্তু খুরমা খালো। দুইটা কাজ হলো। একটা হলো একটু দুধ ইহুদিদের খেয়ে নিল। থেকে আমরা বেরিয়ে আসলাম, রাসূলের উম্মতের ভিতরে শামিল হলাম এবং সুন্নাহকে অনুসরণ। বরকতের ভিতরে ঢুকে গেলাম, সুন্নাহ হয়ে গেল। বারাকাল্লাহ। তো বাকি কথাগুলো যদি চমৎকার বলতেন। কথা বলছিলেন। আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই, যেহেতু স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে কথা এসেছে। এই প্রসঙ্গে যারা হাইপার টেনশনে আছেন, উচ্চ রক্তচাপে আছেন, ডায়াবেটিস আছেন, এ ব্যাপারে বাংলাদেশের তৎকালীন সময়ের প্রখ্যাত সার্জন এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মোয়াজ্জেম ঢাকা মেডিকেল কলেজের ছিলেন। তিনি চমৎকার কথা বলেছেন, বিশেষ করে ডায়াবেটিস এবং এই সংশ্লিষ্ট রোগে যারা আমাদের সমাজের অসংখ্য মানুষ, তারা বলছেন যে এই দীর্ঘ 11টি মাস সিয়াম সাধনা করার পরে শরীরের ভিতরে নানা অনুষঙ্গ বিভিন্ন পরতে পরতে জমে থাকে। সিয়াম সাধনা করাকালীন সময়ে একজন রোজাদার যখন দীর্ঘ সময় খাবার বন্ধ রাখে, এই শরীরের ভিতরে যত ধরনের ডিজিজ তৈরি হয়, এই ডিজিজগুলো, কারণ স্টমাকের তো খাবারের চাহিদার প্রয়োজন রয়েছে, সে তখন খাবার না পেয়ে এইগুলো খেতে থাকে। ইভেন বলা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানীরা এই ওপিনিয়নই দিচ্ছেন যে এই সিয়াম সাধনা যদি একজন মানুষ রেগুলার করতে থাকে, তার শরীরের ভিতরে যদি ক্যান্সারের ডিজিজও থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়ামের মাধ্যমে এই ক্যান্সারের ডিজিজগুলোকে পর্যায়ক্রমে সেখান থেকে রিমুভ করে দেবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে 1983 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী ওশিনো ওসুমি, তিনি এই ফাস্টিংয়ের পরে বা অটোফেজির পরে, আমরা যেটাকে সিয়াম বলছি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে তারা বলছেন যে ফাস্টিং বলছেন। আবার যারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণা করছেন এই না খাওয়ার এই টার্মের পরে, তারা এটাকে বলছেন যে অটোফেজি। এই অটোফেজির পরে তিনি 1983 সালে গবেষণা করছেন। গবেষণা করে তিনি দাঁড় করিয়েছেন যে দীর্ঘ 12-14 ঘন্টা এই একজন মানুষ যখন না খেয়ে সময় পার করতে থাকে, তার স্টোমাকের ভিতরে, শরীরে বিভিন্ন অর্গানের ভিতরে যে সকল জায়গাগুলোতে নানা ধরনের পয়জনিং হয়ে আছে, স্টোমাক তখন এই খাবারের এই খালি সময়টাকে এইগুলো খেতে থাকে, খেয়ে তার শরীরটা কোলেস্টেরলগুলো নিয়ে এগুলো খেতে থাকে, ফলে তার শরীরটাকে হালকা করে ফেলায় এবং সুস্থতার দিকে ধাবিত করে। এবং এই বিষয়ে 2016 সালে এই ওশিনো ওসুমি, যিনি জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি কিন্তু নোবেল পেয়েছেন। এই রমাদানের সিয়ামের পরে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সুতরাং যারা স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমরা সিয়ামের ব্যাপারে চিন্তা করে থাকি, একটা হলো মুমিনের সর্বাবস্থায় তো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের সকল কর্মকাণ্ডের মূল ইস্যুটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাট যদি আমরা দুনিয়াবি সুস্থতার ব্যাপারটাও নিয়ে চিন্তা করি, তাহলে এই সিয়াম একজন মানুষকে তার শারীরিক সুস্থতার জন্য আল্লাহর একটি বিরাট নিয়ামত রয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3টা দিন সিয়াম সাধনা করার ব্যাপারে বলেছেন যে তোমরা যদি আরবি মাসের 13, 14, 15 3 দিন সিয়াম সাধনা করো, তাহলে এই পূর্ণ মাসের রোজা রাখার, নফল রোজা রাখার সওয়াব আমি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন। এর সাথে আরেকটি দিতেও পারে যে আল্লাহ রাসূল জন্মদিবস পালন করতেন। উনি বলতেন আনা উলিদতু ফি ইয়াউমিল ইসনাইন ওয়া আমুতু ফি ইয়াউমিল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে আমি মৃত্যুবরণ করব। এই জন্য আমি এটা সেলিব্রেট করি আমার জন্মদিনকে কি করে, রোজা রেখে, সিয়াম সাধনার মাধ্যমে। সিয়াম সাধনের মাধ্যমে। প্রিয় দর্শক, আসুন আমাদের বাচ্চাদেরকে আমরা রোজায় অভ্যস্ত করি, সাহারিতে অভ্যস্ত করি, এরপরে আমরা ইফতার অভ্যস্ত করি। আমরা আমাদের বাচ্চাদেরকে সাহারিতে উঠাবো, আমরা ইফতার একসাথে করব, যাতে করে আমাদের বাচ্চারা, আমরা এখন রোজাদার, তারাও একসময় রোজাদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।